আমাদের শাহাবুদ্দিন ভাই বলছিলেন যে আমাদের মোস্তফা, আমি শুনতে পাচ্ছিলাম তখন বাইরে ছিলাম, বলে মায়েদের বিরুদ্ধে গজল বলেছে। আচ্ছা আমি কি বলেছিলাম? এতক্ষণ বলিনি, তবে এবারে বলতে চাই, আপনাদের পারমিশন যদি পাই বলবো। ভাই আমার সঙ্গে এই যেমন হ্যাঁ বললেন, জোরে জোরে কথা হবে তো? দেখা যাক। এলো 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 কি জামানা এলো, দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো। কথাটা ঠিক কিনা? আওয়াজ হয় না, আরো জোরে ঠিক কিনা? এলো 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 কি জামানা এলো, দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো। পড়েছে এমনই চাই না বোরকা। বোরকার নাম কি? আরো জোরে, বোরকার নাম কি? পড়েছে এমনই চাই না বোরকা। শরীরে যা আছে বুবুর যায় রে বোঝা, শরীরে যা আছে বুবুর যায় রে বোঝা। বুবু নিজেকে নিজে দেখছে আর বলছে, বুবু নিজেই দেখে বলে লাগছে হেবি, বুবু নিজেই দেখে বলে লাগছে হেবি। তুলে রাখি মোবাইলে সেলফি ছবি, আসে না নাই? কথা বলেন জোরে ভাই, আসে না নাই? এলো 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 কি জামানা এলো, দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো। বোরকার নাম দিয়েছে চায়না, আর দেখে মনে হচ্ছে মেয়ে তো না জানা ঝকমক করছে আয়না। আর সে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, ছেলেরা যদি ওর দিকে না তাকায় বলে আমার দিকে কেন চায় না, কারণ আমার গায়ে তো লাগানি রয়েছে আয়না। বোঝা যাচ্ছে? তাই কবি কি বলছে শুনুন। এলো 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 কি জামানা এলো, দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো। দেখে ওই মনে হয় এরা করেছে আদো। ভাই আপনাদের এখানে যে কোনো একটা ভালো বাজারের নাম বলুন যেখানে বোরকা কিনতে পাওয়া যায়। জি ঘুটিয়ারি শরীফ। ওরে বাবা, কত যে মা বোন যায় ঘোঁটা কেটে কেটে বোরকা কিনে এলে বাড়ি আসে। তো যাই হোক, বোরকা কিনতে গেছে ঘুটিয়ারি শরীফে, বলে ভাই আমি একটা বোরকা কিনতে চাই। দোকানদার বলছে কোনো অসুবিধা নাই বুবু, টাঙ্গানি আছে দেখে নাও। ও বলছে ও ভাই বোরকা তো আমি একটা কিনতে চাই, তবে এর সব বেড়ে আছে সাইড, আমি তো চাই একটু বোরকাটা টাইট। বোঝা যাচ্ছে ভাই? তবে আপনাদের এখানে মনে হয় নাই, আছে? বোরকা কিনতে গেছে, বেড়ে আছে সাইড, বলে ও ভাই এ বোরকা ছাড়া অন্য কিছু নাই। বলে এতে নিউ মডেল এসেছে। তারপরেও ও বাড়িতে এসেছে বোরকাটা কিনে। বোরকা কিনে বাড়ি এসে যার যেরাম সাইড, বাড়ি এসে আবার সুসুতোতে করেছে সেই বোরকা টাইট, আসে না নাই? কথা বলে না কেন ভাই, আসে না নাই? এলো 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 কি জামানা এলো, দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো। পড়েছে এমনই চাই না বোরকা, শরীরে যা আছে বুবুর যায় রে বোঝা, শরীরে যা আছে বুবুর যায় রে বোঝা। বুবু নিজেই দেখে বলে লাগছে হেবি, তুলে রাখি মোবাইলে সেলফি ছবি। আপনারা বলুন, আগের দিনেতে যে সমস্ত বোরকা ছিল আর এখনকার বোরকার মধ্যে কিছু ফারাক আছে না নাই? একটু জোরে কথা বলুন ভাই, ফারাক আছে তো? আগে একজন বোরকা যদি একজন মহিলা পরে নিতেন, ওই বোরকাটার ভিতরে বুড়ি আছে কি ছুঁড়ি আছে বোঝা যেত। কিন্তু এখনকার বোরকা যদি পরে 60 বছরের বুড়ি, পিছন থেকে দেখলে মনে হবে এবার একটা ছুঁড়ি, ঠিক কিনা? তাই কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন। এলো 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 কি জামানা এলো, দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো। এমনই বোরকায় বুবু যায় বাজারে, কোথায় যায়? আরো জোরে। এমনই বোরকায় বুবু যায় বাজারে, যুবক ছেলেরা সব পিছনে ঘোরে, যুবক ছেলেরা সব পিছনে ঘোরে। ওরাই ওরাই বলা বলি করে ছেলেরা, বলে সুন্দর কেমন ওর শরীরের গঠন। গজলটা বলবো? বলে সুন্দর কেমন ওর শরীরের গঠন, দেখে মনে হয় যেন নায়িকার মতন। আমি মোস্তফা গোলদার যদি থাকতাম কি বলতাম একটু বলবো? দেখে যেন মনে হয় বেহায়ার মতন। এলো 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 কি জামানা এলো, দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো। এলো 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 কি জামানা এলো, দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো। ভাই
ইসলাম শরিয়াত বলছে মহিলাদের জন্য পর্দা করা হলো ফরজ, কিন্তু যে টাইট বোরকাটা পরে ঘুরে বেড়ায় রাস্তা দিয়ে রোজ, ওইটা পরা কি ফরজ? এই জোরে কথা বলেন। ওই বোরকাটা পরা যদি স্কিন টাইট হয়, যদি ঢিলা হয় তো কোনো অসুবিধা নাই, তুমি যত রকম চুমকি মারবে মারো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু সেই বোরকাটা যদি স্কিন টাইট হয়, তোমার অঙ্গ প্রত্যঙ্গ যদি পরপুরুষ বুঝতে পারে যে এর ভেতরে আসলে কি আছে, যদি ওপর থেকে গঠনটা বোঝা যায়, এটাই হলো ইসলাম শরিয়াতে কঠোর হারাম, ঠিক কিনা? কিন্তু যারা পরে ঘুরে বেড়াচ্ছে বলে টাইট থাকলে একটু আরাম, আছে না নাই? এলো 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 কি জামানা এলো, দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো। এখন সব যদি মা বোনেদের জন্য বলি, বলবে এই রাত জেগে বসে রয়েছে আর কারে তুলিছিস তোরা, এতক্ষণ গজল শুনছিলাম ভালো, আর এই মোস্তফা গোলদারের তোলে। তবে মা বোনেদেরকে যা বলেছি, আপনাদের যদি পারমিশন পাই, যারা দাওয়াত করেছে আমার হোসেন ভাই থেকে শুরু করে কমিটি ভাই, সব উদ্যোগী যারা ছিল তারা সব যুবক ভাই। এখন আপনাদের যদি মনে হয় এখানে কেউ কাটে না, আমাদের রাজারহাটের দিকে ভাই চুল কেটে বাড়ি আসছে, ভিতর দিয়ে চুল কেটে বাড়ি আসছে, এই জায়গাগুলো পুরো টাক, এই জায়গাগুলো টাক, পিছনে ফাঁকা, সামনে রেখেছে মোরগের ঝুঁটি, দেখেই যেন মনে হয় টিপে ধরি বেহার গলার টুটি। এই এরম আছে না নাই? কথা বলেন না কেন তাহলে ভাই? চুল আর দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, দেখে মনে হচ্ছে মানুষ তো নাই, জানো হানি সিং এর ভাইরা ভাই। অনেকেই বলবে মোস্তফা গোলদার তুমি আবার হানি সিং চেনো কি করে? ও ভাই, আপনারা যদি মোবাইল চালান, আমরা চালাই না, না চাইতেও ফোনে একটু আসে আর লেখা থাকে হানি সিং টাগের পাশে, বোঝা যাচ্ছে? তাই কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন। চুল আর দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, কথাটা ঠিক কিনা? চুল আর দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, কি যুগ এলো ভাই সব পরে ছেঁড়া প্যান্ট। আরে যারা চালায় ভ্যান, আমার কথা শুনছেন, যারা চালায় ভ্যান সে অন্তত পরে না ছেঁড়া প্যান্ট, আর যে মনে করেছে আমি সেজেছি মডার্ন, আমার বিরাট জ্ঞান, সেই বেহায়া বেশি করে ছেঁড়া প্যান্ট আছে না নাই? তবে এখানে মনে হয় কেউ ছেঁড়া প্যান্ট পরে না, সব ভালোই পরে। আছে? রোগ না থাকলে ওষুধ দিয়ে লাভ নাই, আছে? আল্লাহু আকবার। আজ জীবনে বিশেষ করে আমার ভাইয়ের ওপরে হয়তো চাপ হবে যে যারে দাওয়াত করেছিস মোস্তফারে কি জন্য বললি? ও ভাই, এতক্ষণ এরা তো সব মধু ঢেলেছে, আমি একটু তিতো দিয়ে যাই, যদি হজম করা যায় তো অন্তত পেটের জন্য ভালো হবে। সারা লোকের গ্যাসের রোগী পাশে বসে রয়েছে, কোন দিকতে ঝাড়বে কোন দিক চোটে টেকা যাবে না। তো কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবে। চুল আর দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, চুল কেটে বাড়ি আসছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই দাড়িটা কার সুন্নত ভাই? রসুলের সুন্নত। আমি দাড়ি রাখি না, আমার কথা আলাদা, যে দাড়ি রাখলো না তার কথা আলাদা, কিন্তু এই দাড়িটা রাখা হলো রসুলের সুন্নত। কিন্তু আজকাল দাড়িটাতে ভিতর দিয়ে দেখে এরকম করে কাঁচি মারা থাকে। ও ভাই, ওই দাড়িটা কি সুন্নত? দাড়ি কেটে বাড়ি এসেছে, ভিতর দিয়ে এরকম করে কাঁচি মারা, দেখে যেন মনে হবে হয় বাঁদরে আঁচড়েছে, আর তা যদি না হয় এ বেহায়া কোথাও গেছিল, তারা ধরে এরকম বাস ফেলেছে। এইরকম ধরনের দাড়ি কেটে বাড়ি আসে না নাই? কথা বলে না কেন ভাই? চুল আর দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, কি যুগ এলো ভাই সব পরে ছেঁড়া প্যান্ট, কি যুগ এলো ভাই সব পরে ছেঁড়া প্যান্ট। যারা চালায় ভ্যান সে অন্তত পরে না ছেঁড়া প্যান্ট, যে মনে করেছে আমি সেজেছি মডার্ন, আমার বিরাট জ্ঞান, সেই কিন্তু বেশি পরে ছেঁড়া প্যান্ট, ঠিক কিনা? তবে আপনাদের এখানে অনেক গজল বলেছি, শেষ ছন্দের দিকে যাই, দুঃখ নেবেন না, বিশেষ করে যারা আছেন আমার যুবক ভাই, আপনাদের যদি উৎসাহ না পাই, গজল গাওয়ার মতো ক্ষমতা আমার নাই। কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন। চুল আর দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, কি যুগ এলো ভাই সব পরে ছেঁড়া প্যান্ট, কি যুগ এলো ভাই সব পরে ছেঁড়া প্যান্ট। নামাজের সময় এরা ফোনে কথা কয়, বলবো এই জোরে বলুন, নামাজের সময় এরা ফোনে কথা কয়, ডার্লিং কোথায় আসো আমি যাবো গোসে তাই। এলো 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 কি জামানা এলো, মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলা সালাহ,
নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো। আর এ তখন ডার্লিং এর সাথে মেতে আছে, হয় ফ্রি ফায়ার নয় পাবজি, বাড়ি বসে রয়েছে ওর পাবজি। বুঝেছেন? এই ধরনের আজকাল যুবক ভাই। আমি একটু কথা বলছি বলে অসুবিধা হচ্ছে, কারণ বলবেন যে মোস্তফা শুধু গজল বলো, কোনো আপত্তি নাই, আমি গজল বলবো, কথা বলছি বলে হয়তো অনেকের অসুবিধা হতে পারে, তাই জিজ্ঞাসা করে নিন। আমি পূর্ব মেদিনীপুরে এক জায়গায় অনুষ্ঠানে গিয়েছি, এই গজল শুরু করেছি, তো একজন আমাকে 50 টাকা উপহার দিতে এসেছে। আমি টাকাটা নিতে যাব, হঠাৎ করে সে আসছে, মুখটা দেখলাম আলহামদুলিল্লাহ ফেস খুব ভালো, দেখে ভালো লেগেছে। এখন ও আমাকে 50 টাকা নিয়ে এরম ভাবে আসছে, আমার কাছে ছিল কর্ডলেসের মাইক্রোফোন, নিচের দিকে তাকিয়ে দেখি ও দুই ঠ্যাঙের পাশে এতটা করে মাল আউট, মানে ছেঁড়া ব্যান্ড। এখন আমি কি করেছি, বুদ্ধি করে নিচে নেমে গিয়ে জড়িয়ে ধরে বলি, আহারে ভাই তুই কোথায় পড়ে গেলি? ও বলে, ভাই আমি তো পড়িনি। আমি বলি, পড়ে যদি না যাস তো কি করে হয়েছে তোর সামনে এতটা করে ছেঁড়া সর্বনাশ? ও তখন আমার বলছে, বলে ভাই তুমি কি এখনকার ছেলে না? আমি বলছি অবশ্যই এখনকার ছেলে, কি হয়েছে খুলে বল। ও তখন আমার বলছে, বলে ভাই এটা আমাদের এখনকার স্টাইল, আপনি কি জানেন না? আমি বলি আলহামদুলিল্লাহ, আমি তো খুব ভালো জানি। এখন টাকাটা নিলাম, নিয়ে ওর টাকা ওরে ফিরিয়ে দিয়ে বলছি, ভাই এ টাকায় আমার দরকার নাই, বাড়ি গিয়ে একটু তালি মেরে নিস। ওর টাকা ওরে যখন ফিরিয়ে দিয়েছি, পরের দিন আমাকে ফোন করেছে, করে বলছে, মোস্তফা গোলদার ভাই আপনি যা করে গেছেন, আমি কেন যে 50 টাকা উপহার দিতে গেলাম। আমি বললাম কি হয়েছে ভাই? ও বলছে, সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি, কি বাচ্চা বয়স্ক বুড়ি ছুঁড়ি যে দেখছে বলে, হ্যাঁ তুই কোথায় পড়ে গেলি, মানে ওইটা ওর নামই হয়ে গেছে। তবে আমি তো তখন বুদ্ধি করে বলিনি। এখন আমি বলছি, বলে ভাই আমি আজ জীবনে খোদার কসম করে বলছি, আমি আজ ছেঁড়া প্যান্ট পরবো না। আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আসলে আপনাদের এই শাহপুরেতে, হাড়দা শাহপুরে যারা আছেন, বিশেষ করে আমার মা বোন এবং যুবক ভাই, তবে যুবক ভাইদের উপরে এ দায়িত্ব দিলে চলবে না, ঠিক কি না? বিশেষ করে যারা আছে আমার মা বোন, আপনাদের কাছে আমি মোস্তফা গোলদার আমার একটা দাবি, যারা বসে আছেন আমার ভাবি, আপনাদেরকে বলতে চাই, কালকে থেকে এই শাহপুরে যে ছেঁড়া প্যান্ট পরে বেরোবে, আপনারা বলবেন, হ্যাঁ তুই কোথায় পড়ে গেলি। 10 বার বলতে বলতে একবার যদি সে ছেঁড়া প্যান্ট পরা বন্ধ করে দেয়, এই মোস্তফা গোলদারের গলা ফাটানো আর আপনাদের রাতে বসে থাকা সার্থক হবে, ঠিক কিনা? জি, ইসলাম শরিয়াতে ছেঁড়া প্যান্ট পরা হলো কঠোর হারাম, আর যে পরে বেড়াচ্ছে সে বলে এতে বিরাট আরাম। আমি বলি ব্যাপারটা কি? বলে হাওয়া ঢোকে। আমি বলি যদি দরজা রাখিস তাটা পিছনে জানলা রাখ, জানো ওখান থেকে হাওয়াটা হু করবে রে। এই কি অবস্থা? তাই কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন। নামাজের সময় এরা ফোনে কথা কয়, নামাজের সময় এরা ফোনে কথা কয়, ডার্লিং কোথায় আছো আমি যাব গো সেথায়। এলো 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 কি জামানা এলো, দেখো কি জবরকা ফ্যাশন হলো, পড়েছে এমনই চাই না বোরকা, শরীরে যাচ্ছে বুবুর যায় রে বোঝা, শরীরে যাচ্ছে বুবুর যায় রে বোঝা। গজলটি অনেক বড়, আমি সংক্ষেপে রাখতে চাই। শেষ ছন্দে আমার প্রিয় কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন। কবি মাসুম আলম বলে মুস্তাফা ভাই, কবি মাসুম আলম বলে মুস্তাফা ভাই, হাতে পায়ে ধরে সবার বলে দিয়ে যাই, হাতে পায়ে ধরে সবার বলে দিয়ে যাই, এসো 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 নবীর দামান ধরি, এসো 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 নবীর দামান ধরি, যে নবীর ওসিলায় দেব জান্নাত পাড়ি। জোরে বলুন, আর একটু জোরে বলুন না।